नमस्कार बंधुरा आज के आमी सादा चमचम मिष्टि बानिए देखाबो। तार जन्य एखाने आमी छाना निये निয়েছি। आमी 1 किलो दूधेर छाना केटे निয়েছি। आमी ভিনেগার दिए केटेছি। आपनारा चाइले पातिलेबू किंबा छाना काटार पाउडारटा दिएও किन्तु काटिए निते पारेन। ভিনেগার आपनारा যতটা नेবেন ততটাই किन्तु जल निये निते होबे। আর ছানাটা যত ভালো হবে তত किन्तु মিষ্টিটাও किन्तु সফট আর নরম হবে। এবার ছানাটাকে প্রথমে আমি ভালো করে মেখে নেব। এই হাতের তালু দিয়ে ছানাটাকে ভালো করে ডলে ডলে মেখে নেব এইভাবে। আগে হাত দিয়ে ভালো করে করে নেব। এইভাবে ছানাটাকে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা আমি ছানাটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। আপনারা যেমন সাইজ করবেন সেই বুঝে লেচিটা কাটবেন। আমি একটু বড় বড়ই করব। দেখুন বন্ধুরা এবার আমি গোল গোল করে পাকিয়ে নেব। পাকিয়ে এইভাবে এবার লম্বা করে শেপ দিয়ে নেব। যদি আপনাদের ফেটে যায় তাহলে জানবেন ছানাটা মাখা হয়নি, তাহলে আরেকবার ছানাটা মেখে নেবেন। দেখুন এইভাবে আমি সব চমচমের শেপ দিয়ে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন আরেকটাও আমি পাকিয়ে নিয়েছি। এইভাবে সব ল্যাংচার শেপগুলো দিয়ে নেব। দেখুন বন্ধু সব চমচমগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি চিনির শিরা রেডি করব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 বাটি চিনি, 3 বাটি দিয়ে দেবো জল, এবার গ্যাসটা ধরিয়ে দেবো। ধরিয়ে এটাকে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা চিনির শিরাটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো মিষ্টিগুলো ছেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এখন একদম নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নেব। গ্যাসটা কিন্তু জোরেই রাখতে হবে। দেখুন বন্ধুরা 5 থেকে 6 মিনিট হয়েছে। দেখুন মিষ্টিগুলো ফুলে দেখুন কত বড় হয়েছে। এবার যতক্ষণ মিষ্টিগুলো মানে একদম সিদ্ধ না হয়ে যাচ্ছে এটাকে রান্না করে নিতে হবে, মানে জাল দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা মিষ্টিটা হয়ে গেছে। দেখুন ফুলে দেখুন কত বড় দেখুন হয়েছে। কাউকে যদি আপনারা এইভাবে যদি বাড়িতে বানিয়ে যদি খাওয়ান কেউ দেখে বলবে না যে এটা মানে বাড়িতে বানানো দোকান থেকে কেনা না। এবার আমি দেখব যে হয়ে গেছে কিনা। তার জন্য একটা মিষ্টি তুলে নেব। এখানে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন ডুবে যাচ্ছে, মানে মিষ্টিগুলো হয়ে গেছে। এবার আমি যাতে মিষ্টিটা ওভার কুক না হয়ে যায়, মানে বেশি সিদ্ধ না হয়ে যায়, তার জন্য এই ঠান্ডা জলটা দিয়ে দেবো। এবার গ্যাসটাকে আমি নিভিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ ঠান্ডা না হচ্ছে। ঠান্ডা হলে তারপর আপনাদের কেটে দেখাচ্ছি যে কেমন হলো। দেখুন বন্ধুরা একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, আর কত নরম আর সফট। দেখুন এখনও গরম আছে, ঠান্ডা হলেও কিন্তু এরকমই নরমই থাকবে, শক্ত হবে না। ছানাটা পারফেক্ট কাটা হলে যে কোনো মিষ্টি বলুন সন্দেশ বলুন সব থেকে একদম দোকানের মতো বানাতে পারবেন বাড়িতে। খুব সহজেই বাড়িতে
একদম দোকানের মতো যে কোনো মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন, এই মিষ্টি যদি কাউকে একবার খাওয়ান, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো না দোকান থেকে কেনা। দেখুন, আর দেখুন ভিতরটা দেখুন কতটা জালিদার হয়েছে, আর দেখুন কত সুন্দর রস ঢুকেছে আর কত সুন্দর নরম। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।